আজ আমাদের মায়ের বিয়ে। আমরা দুই বোন, আমার হাজবেন্ড এবং পরিবারের কয়েকজন সদস্য মিলে হাসি মুখে আমার মায়ের বিয়ে দিয়েছি। কিছুদিন আগে আমার বিয়ের 1 বছর পূর্ণ হলো। আমার মা একা হাতে যতটুকু সম্ভব ছিল ততটুকু করেই আমাকে নতুন সংসারে পাঠিয়েছে। নিজে সম্পূর্ণ একা হয়ে পড়েছিলেন, কারণ তার স্বামীও নেই, ছেলেও নেই, বড় ভাই নেই এবং বাবাও নেই। মোট কথা তাকে নিরাপত্তা দেওয়ার অথবা একান্তে কিছু কষ্ট ভাগ করে নেওয়ার তেমন কোনো মানুষ ছিল না। তাই আজ আমরা আমার মাকে নতুন একটা সংসার দিলাম। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কথাটি শুনতে খুবই খারাপ শোনায়, তাই না? বয়স হয়ে গেছে, এই বয়সে বিয়ে, এটা কি ধরনের কথা? মহিলাটা মনে হয় ভালো না, স্বামীকে মনে হয় ভালোবাসত না, তাই বিয়ে করলো, ইত্যাদি ইত্যাদি। তাই আমাদের মনে হয়েছে একা থেকে লোকের আজে বাজে কথা শুনে কষ্ট পাওয়ার চেয়ে বিয়ের মতো পবিত্র ব্যাপার আর কিছুই হতে পারে না। কারণ আমি দেখেছি আমার বিধবা অসহায় মাকে কত বিশ্রীভাবে অপদস্থ করেছে অনেকে। কিছু ক্ষেত্রে প্রতিবাদও করতে পারেনি। হয়তো অলরেডি আমার মা এবং আমাদের নিয়ে মনে মনে খারাপ মন্তব্য শুরু করে দিয়েছেন। সত্যি বলছি, তাতে আমার মোটেও দুঃখ, আফসোস বা হতাশা বোধ হচ্ছে না, কোনোদিনও হবে না ইনশাআল্লাহ। আমার আব্বু মারা যাওয়ার পর আম্মুর সহায় সম্বল বলতেছিলাম আমরা দুই বোন, আর কিছু না। না ছিল অর্থনৈতিক জোর, না ছিল মানসিক জোর। আম্মু প্রায় হাসতে হাসতে বলতো, আমার তো ছেলে নাই, মেয়ে দুইটা বিয়ে দিয়ে দিলে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। ওখানে আরও যত আমার মতো একা মায়েরা থাকবে তাদের সাথে আমি থাকবো, গল্প করব। আমি আগে কটমট করে বলতাম, জিমকে বিয়ে দিয়ে পাঠিয়ে দেব, আর আমি তোমার কাছেই থাকবো যতদিন বাঁচব। আমি তোমার বৃদ্ধাশ্রম। আম্মু হাসতে হাসতে সে মনে মনে ভাবতো, জানতো এটা সম্ভব হবে না। আমি আমার কথা রাখতে পারি নাই। তার পাশে থাকার চেষ্টা করলেও কাছে রাখাটা হয়ে ওঠে নাই বিভিন্ন কারণে, এবং আমার মায়ের ছোট্ট মেয়েকেও আমার কোলের মধ্যেই রেখে দিচ্ছি। কারণ আম্মুকে ছাড়া থাকতে পারলেও আমার ছোট্ট বোনটাকে ছেড়ে থাকা এক মুহূর্ত আমার পক্ষে অসম্ভব। একজন পরিশ্রমী, সচরিত্রের অধিকার এবং দুঃখনীয় এই ভদ্রমহিলাকে আমি সম্মান করি এবং ভালোবাসি। আমি সম্মান করি সেই ভদ্রলোককেও, যিনি বিয়ে করার মাধ্যমে বাকি জীবনটা আমার আম্মুর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাদের সহায় হোক। এক অপূর্ব সত্য ঘটনা। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।